আমাদের যে ক্লিনিক্যাল প্র্যাকটিস বাবদ আমাদের ব্যাচ থেকে 27 লক্ষ টাকা নেওয়া হয়েছে। তো এই জন্য আমরা সমন্বয় করার জন্য আমরা আন্দোলন করেছি। তো ওনারা আমাদের হচ্ছে যে পে বুক ওখানে আমাদের লিখে দিয়েছে যে সমন্বয় করছে, কিন্তু এই মানে এর ভিত্তিতে আমরা একটা নোটিশ চাচ্ছি যে আমাদের যে টাকা সমন্বয় করছে এর একটা নোটিশ থাকবে, এবং পরবর্তীতে আমাদের যে জুনিয়ররা আসছে তাদের থেকেও কোনো ক্লিনিক্যাল প্র্যাকটিস বাবদ কোনো ফি নেওয়া যাবে না। কিন্তু ওনারা নোটিশ দিতে কোনোভাবেই রাজি না, বিভিন্নভাবে কথা ঘুরাইতেছে। আমরা বলতেছি যে প্রিন্সিপাল আমাদের বলতেছে যে সে যদি সিগনেচার করে তার সিগনেচারে নাকি কোনো ভ্যালিডিটি থাকবে না। তাহলে আমরা কার কাছে যাব? তিনি হচ্ছে আমাদের প্রধান অধ্যক্ষ। আমরা একটা লিগ্যাল নোটিশ চাইতেছি, যাতে পরবর্তীতে আমাদের কাছ থেকে চাপ দিয়ে এই টাকা না নিতে পারে। কিন্তু তারা এখান থেকে নোটিশ দিতে কোনোভাবেই রাজি হচ্ছে না, এবং তারা বলতেছে তাদের নোটিশের কোনো ভ্যালিডিটি নাই। কিন্তু আমাদের কথা হচ্ছে সে একটা প্রফেশনাল প্রিন্সিপাল, তার চিহ্ন যদি কোনো ভ্যালু না থাকে তাহলে আমরা এখন কোথায় যাবো? পরবর্তীতে যে আমাদের টাকা না নিবে না তার কি গ্যারান্টি তারা দিবে? আমরা এখন আশঙ্কায় আছি, আমরা একটা লিগ্যাল নোটিশ চাইতেছি। এখন আমরা মূলত নোটিশ চাই যে নোটিশে লেখা থাকবে এমন যে আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস বাবদ কোনো টাকা নেওয়া হবে না। ক্লিনিক্যাল প্র্যাকটিসের যে ব্যাপারটা এটা তারা ডিল করবে অন্যভাবে, কিভাবে ডিল করতে পারে সেটা অন্যভাবে করবে, সেটা তাদের ব্যাপার। আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস বাবদ কোনো টাকা নিতে পারবে না, এবং যে যত ব্যাচ থেকে টাকা নিয়েছে সকল ব্যাচের টাকা উনি ফেরত দিবে। আমি একাডেমিক সেকশনের হেড, অ্যাকাউন্ট সেকশন, এডমিন সেকশন, বিভিন্ন সেকশন আছে এখানে। তাহলে আমি তো সবটার দায়িত্ব নেইনি, এবং আমার এখানে পোস্টিংটা আমার ঢাকা থেকে গভর্নিং বডির মাধ্যমে আমি এখন প্রিন্সিপাল হয়ে আসছি। আমার সেখানে একটি রুল মেনটেন করার জন্য বলা হয়েছে। সেক্ষেত্রে আমি অ্যাকাউন্ট সেকশনের কোনো দায়ভার নাই। এটা হচ্ছে ক্লিনিক্যাল প্র্যাকটিসের একটা টাকা, ওরা দেখে শুনে সে সময় ভর্তি হয়েছে, ভর্তির সময় এটা নেওয়া হয়েছে, এবং এখানে লেখাই আছে। ওই ছেলেটা নাই যদি এখানে কোথায় কোথায় কোন পারপাসে কি টাকা নেওয়া হবে সেখানে লেখা ছিল, এবং লেখাটা পরে ওরা তারপরে ভর্তি হয়েছে এখানে। সেই টাকাটাই ওরা আবার রিটার্ন চাচ্ছে। সমন্বয় প্লাস হাতে, ওরা দুটোই চাইছিল। আমরা হাতে দেওয়া তো সম্ভব না, এতগুলো স্টুডেন্ট এত টাকা তো আমরা ক্যাশে নিয়ে বসে আছি না। তাই আমরা সমন্বয়, পরবর্তীতে বেতন দেবে, সেই বেতনের মাধ্যমে ওটা সমন্বয় করে দেওয়া হয়েছে। বেতনটা আর দেওয়া লাগবে না, এটার মাধ্যমে কেটে দেবে।